কিভাবে গেল সেটা আমি ভেতরে দেখতে যাইনি। এই যে 2 ঘন্টা আপনার আইফোন যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিভিন্ন নথি থাকে। দেখুন, ফোনটা আমার ফেস লক ছিল। ওই ফোন আমি দুটো ফোনই আমি ইউজ করি। ফোনটাতে সবসময় ভাইব্রেশন করা থাকে, আমি রিংটোন বাজে না। আমার ফেস লক আছে, ফেস লকে কেউ ফোন নিয়ে ওই ফোন ইউজ করতে পারবে না। কিন্তু আমার ফোনটা যখন ছুটে যায়, লবিতে রিং বাজে ঢোকার জন্য হাউসে, সঙ্গে সঙ্গে আমি জাকিরদা আমাদের জঙ্গিপুরের এমএলএর সঙ্গে কথা বলতে বলতে আমি ওটা ছুটে চলে গিয়েছিলাম। পরে আমি যখন মার্শালকে জানালাম এবং হেয়ার স্ট্রিট থানার অফিসার আসলেন, তার সাহায্যে আমি যে কোনোভাবে হোক ফোনটা পেয়ে গেছি। আমি এই নিয়ে আর কোনো কথা বলতেই চাই না। কে নিয়েছিল আমি তো দেখিনি। আচ্ছা, চুরি বলাই যাবে না, চুরি বলাই যাবে না। মিসইউজ হয়েছে, কেউ হাতে চলে গিয়েছিল। মানে আমার কাছ থেকে মিসইউজ হয়েছে, মানে আমি বলতে চাইছি লবিতে আমি ফেলে চলে গেছি, হাউসে ঢুকে গেছি। তারপরে কেউ পেয়েছে, নিয়ে চলে গিয়েছিল। তারপরে আবার না 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 না, এই ফোন নিয়ে কে কনফিউজ করবে? যেভাবে হোক আমার ফোন আমি পেয়ে গেছি। ফোনটা কখন পেলেন? মানে 20 মিনিট হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু নমস্কার, প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। দুজন বিধায়কের মোবাইল ফোন আজ খোয়া যায়, যদিও ভরতপুরের বিধায়ক এই মুহূর্তে মোবাইল ফোনটি পেয়েছেন। আরও একজন বিধায়ক বিকাশ চৌধুরী, তার ফোনটি এখনো পাওয়া যায়নি। কি বলবেন? এখন মানে এতদিন জানতাম তৃণমূল হচ্ছে বালি চোর, রেশন চোর, কয়লা চোর, গরু চোর, লোকের বউ চোর। এখন দেখছি যে এরা মোবাইলও চোর। ছাড়বে কেন? একটা আইফোনের দাম 1 লাখ 1.5 লাখ টাকা করে দাম, ছাড়বে কেন? এখন এই কারণেও চুরি করতে, টাকার কারণেও চুরি করতে পারে। আবার দ্বিতীয় কারণ হচ্ছে ডেটাও সংগ্রহ করতে পারে। এখন এই ভরতপুরের বিধায়ক একটু ডান্ডিক বাদিক করছে, মানে পিসি না ভাইপো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। ফলে পিসি হয়তো জানতে চায় ও কাকে কাকে কথা বলে, গভীর রাতে কার সাথে হোয়াটসঅ্যাপ করে, কার সাথে ফেস টাইমে কথা বলে, সেগুলো জানবার জন্য করে থাকতে পারে। দেখুন, আমরা এসব নিয়ে ইন্টারেস্টেড নয়। 26,000 এসএসসি চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে চিন্তিত। বাংলার মানুষের প্রাণ চলে যাচ্ছে, বাংলার মানুষের ধন চলে যাচ্ছে, আর আপনারা পড়ে আছেন নেতাদের ফোন। ওদের পকেটে যা আছে, প্যান্টের ভেতরে যা যা আছে, জনগণ একদিন এমনি টেনে বার করে নিয়ে নেবে। আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আজকে ফোন পেয়েছে, কালকে কি পাবে কি হারাবে আপনি নিশ্চিন্তে থাকুন। এরা কেউ ছাড় পাবে না। এদের অবস্থা ওই আওয়ামী লীগের নেতাদের সাথে বাংলাদেশের যে যা ঘটেছে এখানেও তাই তাই ঘটবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজকে দুটি মোবাইল ফোন খোয়া যায়। একটি ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের, অপর যে ফোনটি সেটি বিকাশ চৌধুরী, যিনি সিউড়ির বিধায়ক। এবং যদিও ফোনটি তিনি পেয়েছেন এমনটাই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।